বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে একটা ধামাকা সেট নিয়ে চলে আসলাম। দেখো, আজকে সেটটা একটু ইউনিক আছে। কারণটা দেখো, মেনলি আজকে আমি 2023-এর প্রশ্ন, 2024-এর প্রশ্ন, ঠিক আছে, 2023-24 যে সমস্ত প্রশ্নগুলো এসছে, 25ও তার নেই, মানে 2023 থেকে 25 পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো এসছে, আমি সমস্তটা আজকে এনেছি। মানে সমস্তটা তো না, শিফট থেকে যেগুলো আমার মনে হলো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো এবারে আসতে পারে, সেরকম প্রশ্নগুলো আমি এনেছি। কারণ বেশিরভাগ প্রশ্ন তোমরা দেখবে যে রিপিটেশন হয়েছে, রিপিট রিপিট করে চলে এসছে প্রশ্নগুলো। তো সেই প্রশ্নগুলো তোমরা আজকে দেখে নাও, ঠিক আছে। তো ক্লাসটা যখন শুরু করছো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সবটা বলে দিলাম। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, যে আমাদের ইবুকটা সেটা তোমরা 6 থেকে 7 তারিখের মধ্যে, মানে 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে তোমরা ইবুকটা পেয়ে যাবে। ইবুক প্লাস আমাদের এই প্র্যাকটিস সেটটা ভালো করে করে নাও। প্রায় তোমাদের এক্সামের জন্য সব কিছু কভার হয়ে যাবে ফ্রিতেও, ঠিক আছে ভাই। চলো দেখো, প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে, ভারতের বর্তমান সেনাপ্রধান কে? তাহলে ভারতের বর্তমান সেনাপ্রধান কে আমাদের, কে বলো? আমাদের উপেন্দ্র দ্বিবেদী, ঠিক আছে, উপেন্দ্র দ্বিবেদী। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। দেখো, সেনার থেকে কিন্তু দেখো 2023-এও এসছে, 24-এও এসছে, 25-এও এসছে। আর সেনা থেকে 2026-এও একটা কোশ্চেন থাকবে। সেনা থেকে, সেনা রিলেটেড কোশ্চেন 2026-এও একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো এটা ভালো করে করে যাবে। আর এই টপিকগুলো আমি ইবুকে অ্যাড করে দেবো, সেগুলো পড়ে নেবে, ঠিক আছে। চলো দেখো, এরপর পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতের ভারতের কি বলেছে দেখো, ভারতের লৌহমানব কাকে বলা হয়? 2023 আর 24-এ এটা এসছে, রিপিট হয়েছে, দেখে নাও। কাকে বলা হয় বলো? মানে আমাদের সর্দার বল্লভ ভাই প্যাটেলকে। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে, কাজিরাঙ্গা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তাহলে হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা আসামে। এটা তোমরা জানো, আর এটা 2023-24 এসছে, দেখো, ঠিক আছে। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো আমাদের 4 নম্বর কোশ্চেন কি বলেছে, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তাহলে কোথায় নির্বাণ লাভ করেছে? বৌদ্ধগয়াতে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে, হীরাকুন্ড বাঁধ কোন নদীর উপরে? হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপরে নির্মিত? তাহলে কোন নদীর উপর নির্মিত? 5 নম্বরটার অ্যান্সার কি হবে? সি, মহানদী। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, প্রথম প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? 6 নম্বরটার কোশ্চেন কি হবে বলো? অপশন হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো এবারে দেখো 7 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? দেখো 2024 এটা কিন্তু এসেছিল, আর এটা আমি ম্যারাথন ক্লাসটাতেও দিয়েছি, প্লাস এটা ইম্পর্টেন্ট বলেও বলে রেখেছি, এখনও আজকেও বলছি। সংবিধান রিলেটেড, ভিটামিন রিলেটেড, আর আমাদের 2026 এই বর্তমান পদ অধিকারী, এগুলো একটু ভালো করে দেখে যাবে, একটা কোশ্চেন পেয়ে যাবে। তাহলে ডক্টর B.R. আম্বেদকর, ঠিক আছে। তাহলে এটার কি অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? বীরত্ব পুরস্কার কোনটি? মানে বীর পুরস্কার, ঠিক আছে, বীর পুরস্কার বলতে পারো এক কথায়। তাহলে কোনটি বলো? পরমবীর চক্র, এটা তোমরাও জানি, আমরাও জানি, কারণ আমাদের প্রায় প্রায় দেখেছি আমরা যে সমস্ত বীর সৈনিকেরা। দেখো, ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? এটা দেখো 2024 এসছে, 25 এসছে। তো পুরস্কার থেকে 2026-এ আসার সম্ভাবনা আছে না নেই বলতে পারবে? এবারও আছে, পুরস্কার থেকে ভারতরত্ন করে যাবে। আমাদের যে মানে সবই এগুলো আছে, ভারতরত্ন, পরমবীর চক্র, অশোক চক্র, মহাবীর চক্র, এগুলো একটু দেখে যাবে ডিটেলসের সাথে, ঠিক আছে। যেমন 2024 এসেছিল ভারতরত্ন, ভারতরত্নটা এসেছিল, ঠিক আছে, 2025-এ। তো এই জিনিসগুলো একটু ভালো করে, এই টপিকগুলো একটু দেখে যেতে হবে ভাই, ঠিক আছে। চলো এরপরে দেখো আমাদের 9 নম্বর কোশ্চেন কি বলেছে, সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়? তাহলে সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়? 9 নম্বরটার অ্যান্সার কি হবে? 9 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, জাপান। চলো এরপর দেখো 10 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয়? এটা তো জানো, জয়পুরকে। 10 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, 2024 আসা কোশ্চেন, রিপিট লাগতে পারে আজকে তোমাদের। 11 নম্বর কোশ্চেন কি বলেছে, অর্জুন পুরস্কার, আর অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তাহলে দেখো 2024 এসছে, 25 এসছে, তাহলে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো? 100% বলছি, এটা তোমরা সবাই বলতে পারবে, তো এটা তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে। এটা আমি তোমাদেরকে হোমওয়ার্কও দিচ্ছি না, কিচ্ছু দিচ্ছি না, এটা আমি তোমাদেরকে ভালোবেসে দিলাম এই কোশ্চেনটা। চলো এরপরে দেখো আমাদের 12 নম্বর কোশ্চেন কি বলেছে, বিখ্যাত বিখ্যাত ময়নামতি বা পাহাড়পুর বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত? মানে বিখ্যাত ময়নামতি বা পাহাড়পুর বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত? তাহলে কোথায় অবস্থিত বলো ভাই? 12 নম্বরটার অ্যান্সার কি হচ্ছে বলো? 12 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি,
বাংলাদেশ। চলো কোনো তাড়াহুড়ো করছি নি। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? 2024 এসছে দেখতে পাচ্ছ, তাহলে কত? 35 বছর। আর এটাই ম্যারাথনও অ্যাড করেছি, এখানেও রেখেছি অপশন সি 35 বছর। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, আমাদের 14 নম্বর কোশ্চেন কি বলেছে, গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? তাহলে 14 নম্বর অ্যান্সারটা কি হবে? 14 নম্বর অ্যান্সার কি হবে? অপশন আমাদের বি, মুম্বাই। ঠিক আছে, 14 নম্বর অ্যান্সার কি হয়েছে? 14 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো 15 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো 15 নম্বর কোশ্চেন কি বলেছে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 2024 আর 25 এসেছে, তাহলে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 15 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন আসা যাক 26-এ, ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেটের সংকেত, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কত? 16 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 16 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, CaCO3। চলো এরপরে দেখো আমাদের 17 নম্বর কোশ্চেন, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা। দেখো 24-25 ভিটামিন থেকে একটা কোশ্চেন থাকি, আমি বারবার বলছি না যে একটা কোশ্চেন দেখে যাবে। পরবর্তী কোশ্চেন কি বলেছে, 18 নম্বর কোশ্চেন কি বলেছে, পেন্সিলের শীষ তৈরি করতে কি ব্যবহৃত হয়? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, গ্রাফাইট, 18 নম্বরটা। চলো 19 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো 19 নম্বর বলেছে বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ কত? তাহলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 21%। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো 20 নম্বর, শব্দের তীব্রতা মাপার একক কি? 20 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 20 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ডেসিবেল। দেখবে ক্রিকেটে যখন দেখবে খেলা হয়, সেই সাইডে সাইডে সেগুলো এরকম করে ইয়েগুলো থাকে, ওগুলো শব্দের তীব্রতা মাপার একক কি? ডেসিবেল। চলো এবার দেখো 21 নম্বর, সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতুর নাম কি? তাহলে সবচেয়ে হালকা ধাতুর নাম কি? 21 নম্বর অ্যান্সারটা কি হচ্ছে? 21 নম্বর অ্যান্সারটা হয়ে আমাদের অপশন বি, লিথিয়াম। 23, 24, 25 দেখতে পাচ্ছ। তাহলে আজকে সেটটা কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে আমাদের, দেখো এবার পড়ো তোমরা। দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে শুষ্ক বরফ মানে ড্রাই আইস আসলে কি? তাহলে ড্রাই আইস আসলে কি আমরা বলতে পারবো 100%। তাহলে 22 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 22 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো 23 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো 23 নম্বর কোশ্চেন কি বলেছে, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? তাহলে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 23 আমাদের হয়ে যাবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, 23টাও বি। চলো 24-এ যাওয়া যাক। এবার দেখো 24 নম্বর কোশ্চেন কি বলেছে, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? 2023 ও 24, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, ভিটামিন কে। ঠিক আছে ভাই, তাহলে আমাদের যেটা হচ্ছে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, যে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে। রাইট অ্যান্সার ভিটামিন কে, অ্যান্সার সি। চলো এরপর দেখো 25 নম্বর, শব্দ কোন মাধ্যম দিয়ে যাতায়াত করতে পারে না? তাহলে শূন্য মাধ্যম বা শূন্য স্থান, যাই বলো, শূন্য মাধ্যম বা শূন্য স্থান। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। তাহলে 25 হয়ে গেল আমাদের অপশন ডি। চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, শক্তির প্রধান উৎস কোনটি? তাহলে শক্তির প্রধান উৎস হচ্ছে আমাদের সূর্য, 26 সি। এটা তোমাদেরকে বলে দিই, শূন্য স্থান বা শূন্য মাধ্যম। ঠিক আছে, এরপরে দেখো 26 নম্বর কি বললাম, 26 সি। 28 এই 27 হতে গেল, এই তো 27 হচ্ছে মরিচা ধরা কোন ধরনের পরিবর্তন? তাহলে মরিচা ধরা কোন ধরনের পরিবর্তন? মানে রাসায়নিক পরিবর্তন। তাহলে 27 হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, মানে লোহায় মরিচা ধরা কোন ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। 28 কি বলেছে দেখো, 28 আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে রাখছি ভাই, ঠিক আছে, তোমরা এটা আমাকে জানাবে অবশ্যই। এরপর দেখো কোষের শক্তি কেন্দ্র কাকে বলা হয়? কোষের শক্তি কেন্দ্র কাকে বলা হয়? 29 কি বলো? 29 ধরো অপশন সি, মাইটোকন্ড্রিয়া। এরপর দেখো 30 কি বলেছে, গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? তাহলে গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? 30 হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, অবতল দর্পণ। আমাদের একটা লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ আছে, অল সাবজেক্ট ক্লাস পিরিয়ড 20টা ফুল মক টেস্ট, 1 এর ভ্যালিডিটি, প্রাইস মাত্র 349 টাকা। তো যারা ভাবছো লাইভ ব্যাচ নিয়ে পড়তে চায়, মানে পড়তে ইচ্ছে হচ্ছে, তারা নিতে পারো। আর তারাই নেবে যারা প্রিপারেশনটা ঠিকভাবে করতে চায়, মানে যারা সিরিয়াস স্টুডেন্ট তারা নেবে। ঠিক আছে, না হলে যারা ভাবছো কিচ্ছু করবো না, তাহলে শুধু এদিক ওদিক করে বেড়াবো, তাহলে প্র্যাকটিসে নিয়ে নাও। আর যারা
অলরেডি মানে ব্যাচ কেনার পয়সা নেই কিন্তু পড়ার ইচ্ছে আছে, তাদের জন্য আমি ইবুকটা রেডি করছি, ভালো মতন করে রেডি করবো, সাইনার টাইপের থাকবে, ওগুলো একটু পড়ে যাবে ব্যাস, তাহলেও হবে, ঠিক আছে। তো যারা ব্যাচ নিতে পারছো না তাদেরকে বললাম, যারা ব্যাচ নিতে পারছো তাদেরকে বলে দিলাম, কিন্তু যারা কিচ্ছু করবে না এদিক ওদিক করে বেড়াবে তারা নিজের মতো নিজের দায়িত্ব দেখে নাও ভাই, ঠিক আছে। তাদের যা কাজ তারা করতে থাকো, কোনো সমস্যা নেই। চলো।